নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের কবে বিয়ে হবে। তোমরা বলেছিলে এই টপিকের রিডিং করার কথা, তো সেই বিষয়েই তোমাদের কবে বিয়ে হবে এবং তার সাথে আমি এটাও দেখবো যে তোমাদের আবার কবে বিয়ে হবে। মানে সবাই তো এরম না যে তোমরা সিঙ্গেল, মানে সিঙ্গেল বলতে তোমাদের বিয়ে হয়নি এখনও, অনেকেই এরমও রয়েছে যারা ডিভোর্সি, ওকে, বা যে কোনো রিজন হতে পারে, ওকে। সো তোমাদের সবার জন্যই দেখবো। তোমরা পালক অনুযায়ী চয়েস করতে পারো, আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই অনুযায়ী চয়েস করবে, তো তোমরা সেটাও করতে পারো। তো ফার্স্ট তোমরা যারা এই শ্রী গ্রিন কালারের ফেদারটা চয়েস করেছো, তো তোমাদের জন্য মান্থ রয়েছে মে, সেপ্টেম্বর আর ডিসেম্বর। সেকেন্ড, তোমরা যারা বেগুনি কালারের পালকটা চয়েস করেছো তোমাদের জন্য রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড এপ্রিল। থার্ড, তোমরা যারা গ্রিন কালারের পাইলটা চয়েস করেছো তোমরা মার্চ, জুলাই, অগাস্ট, ওকে। ফোর্থ, তোমরা যারা পিঙ্ক কালারের চয়েস করেছো বা জুন, অক্টোবর, নভেম্বর, ওকে। তো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমাদের যাদের জন্ম মে, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, বা তোমরা যারা এই ফেদারটা চয়েস করেছো, ওকে। সো দেখে নেব তোমাদের জন্য যে তোমাদের কবে বিয়ে হতে চলেছে বা কবে আবার বিয়ে হতে চলেছে, ওকে। পাইল নাম্বার 1, আমি যেটা দেখছি যে তোমাদের কোনো রকম পাস্ট কোনো রিলেশনশিপ ছিল যেখানে তোমাদের প্রচুর টাকা পয়সা মানে নষ্ট হয়েছে এবং তোমরা ইমোশনালিও প্রচুরভাবে আহত হয়েছো, ওকে। অ্যান্ড নো ম্যাটার, সেটা কোনো তোমাদের বিয়েও হতে পারে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এমনি জাস্ট কোনো রিলেশনশিপ ছিল যেটার কারণে তোমরা পাস্টের থেকে এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারোনি পুরোপুরিভাবে। কোনো হিলিং পিরিয়ডের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ অনেকেই, ওকে। এবং প্রচুর তান্ত্রিক মৌলবীর কাছেও তোমরা ছুটেছো, ওকে। তো তোমাদের জন্য ম্যারেজ খুব তাড়াতাড়ি হতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি হবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেক জায়গায় গিয়েওছো, ওকে, টাকাও দিয়েছো, বিয়ে হচ্ছে না বলে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এরকম। অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে হতে চলেছে। স্পেসিফিক্যালি তোমরা যদি কোনো ফায়ার সাইন হও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, ওকে। সো আমি দেখে নেবো এখান থেকে তোমাদের জন্য পাইল নাম্বার 1 কবে বিয়ে হতে চলেছে। তো তোমরা যদি এই সময় কোনো রকমভাবে মেয়ে দেখছো বা ছেলে দেখছো প্রচুর পরিমাণে, অ্যান্ড স্পেসিফিক্যালি এই পাইল থেকে আমি মানে লাভ ম্যারেজের থেকে বেশি অ্যারেঞ্জ ম্যারেজের পাচ্ছি, ওকে। তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি আমি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি
অনেক দিন ধরে চেষ্টা করছো, ভাবছো, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সিচুয়েশানটা রয়েছে সেটা ইমপ্রুভ হবে, মানে ইমপ্রুভ হচ্ছে, দেখতে পাচ্ছ সব জায়গায় ইমপ্রুভ, মানে এতদিন যে খুঁজে পাচ্ছি না, তো সেই জায়গাটা তোমাদের ইচ্ছেটা পূরণ হবে। তোমাদের বলা হচ্ছে এই সময় স্টপ করা যাবে না, কারণ তোমরা খুব মানে কাছেই রয়েছো, তোমরা যেটা পেতে চাও সেটা কিন্তু তোমাদের জন্য হতেই চলেছে। তোমরা যারা বিয়ের জন্য অনেক দিন ধরে ওয়েট করছো যে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে, তো 10-10 একটা কমপ্লিশন তোমরা দেখতে পারো, তোমরা প্রচুর পরিমাণে 10-10 দেখছো, যারা একদম তোমাদের কনফার্ম যে তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে বিয়ে যে করবে যার সাথেই করো না কেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ব্যাপারে ইনফরমেশন নিয়ে নেবে। এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে, সবার ক্ষেত্রে তো আর অ্যারেঞ্জ ম্যারেজ হবে না, স্পেসিফিক্যালি কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজ, মানে বেশিরভাগ এখানে এই পাইলে যারা চয়েস করবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স বেশি। বাট লাভ ম্যারেজ হলেও এখানে তোমাদেরকে কোনো রকমভাবে অনেক মানুষ হেল্পও করছে, মানে লাভ কাম অ্যারেঞ্জ আর কি, এরম না যে পালিয়ে বিয়ে বা এরম টাইপের কিছু আমি দেখছি না। ওকে, মানে এখানে একটা বড় আর কি অনুষ্ঠান হবে, অনেক মানুষের গ্যাদারিং হবে, দেখতেই পাচ্ছ একটা সেরম টাইপেরই বিয়ে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য, একদম ইয়েস তোমাদের জন্য। অ্যান্ড বিগ হ্যাপি চেঞ্জেস তোমাদের জন্য, হেল্পফুল পিপল দেখতেই পাচ্ছ, খুব ভালো সময় তোমাদের জন্য। যদি কোনো টাইমিং আমি পাই তোমাদের জন্য, কারণ অনেকেই দেখছো সবার জন্য টাইমিং একদম এক হবে না, দেখতেই পাচ্ছ 6 of Wands, দ্য এম্পারার, খুব একটা বেশি দেরি আমি দেখছি না। ওকে, একদম অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে কিছু কিছু জনের ক্ষেত্রে এই বছরই বিয়ে হতে চলেছে। ওকে, আর অনেকে এরমও দেখবে হয়তো এবছর অলরেডি বিয়ে হয়ে গেছে, তারপরেও দেখছো এই রিডিংটা। ওকে, সো স্পেসিফিক্যালি 6 মাস থেকে 6 বছর তোমাদের জন্য, বাট আমি 6 বছর বলছি, বাট আমি জাস্ট একটা সবার জন্য বলছি, সেই কারণে 6 মাস থেকে 6 বছরের মধ্যে তোমাদের বিয়ে হওয়ার চান্স খুবই বেশি। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে 6 মাস থেকে 6 বছরের মধ্যে একটা বাচ্চাও তোমরা দেখতেই পাচ্ছ, একটা কি দুটো বাচ্চা তোমাদের অলরেডি হয়ে যাবে, তো সেটাও পাচ্ছি এখান থেকে তোমাদের জন্য। ওকে, সো খুব ভালো সময় আসতে রয়েছে তোমাদের দরকার যে একটু ইনফরমেশন কালেক্ট করে নেওয়া, যারা যারা মানে অ্যারেঞ্জ ম্যারেজ করছো, তো তোমরা একটুখানি জেনে নেবে তাদের ব্যাপারে, এবং সব কিছু জেনে তারপর একটা ডিসিশন তোমরা অবশ্যই নেবে। ওকে, মানে ফার্স্টে একদম জাম্প করবে না কোনো সিচুয়েশানে। অ্যান্ড তোমাদের যে হার্ট ব্রেক হয়েছে পাস্টের অনেক রিলেশনশিপ থেকে, সেখান থেকে নিজেদেরকে অবশ্যই হিল করে তারপরে বিয়ে করতে যাবে। ওকে, অ্যান্ড আমি দেখছি না যে তোমাদের বিয়ে হতে কোনো প্রবলেম হবে, কিন্তু তোমাদের যেটা দরকার রয়েছে, তোমাদের যে মানে উন্সগুলো রয়েছে, পাস্ট ম্যারেজ হতে পারে, সেটা পাস্ট কোনো রিলেশনশিপ হতে পারে, সেটা থেকে তোমরা নিজেদেরকে হিল করার চেষ্টা করো, তাহলে তোমরা মানে তোমাদের যে ম্যারেজটা রয়েছে সেটা অনেক তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারবে এবং একটা হ্যাপি লাইফ তোমরা কাটাতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 2, তোমরা যারা এই ফেদারটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে, তো দেখে নেব তোমাদের জন্য রিডিং। তোমাদের যাদের দেখাশোনা করে বিয়ে করার চিন্তা ভাবনা করছো, তো তোমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তোমাদের অনেক মানে সম্বন্ধ আসছে, অনেক খবর তোমরা পাচ্ছ, কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে না। ওকে, এবং তোমরা অনেকেই খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো, তোমাদের মনের মতো হচ্ছে না, যেটা আমি ফিল করতে পারছি তোমাদের পাইল থেকে, যে তোমরা যেরকম মানুষ চাইছো সেরকম টাইপের মানুষ তোমাদের লাইফে আসছে না, এবং অনেক বেশি জেলাসি এনার্জি পাচ্ছি তোমাদের পাইলে, মানে আশেপাশের লোকেরা হয়তো প্রচুর পরিমাণে জেলাস তোমাদের বিয়ের ব্যাপারে। ওকে, যেটাই তোমাদের মনে হয় যে হ্যাঁ এইবার হয়তো হয়ে যাবে, এইবার হয়তো ঠিক হবে, সেইবারই তোমাদের তখনই তোমাদের ওপর যেন আবার সেই সেম জিনিস ঘটে যায়। তো এরম টাইপের আমি পাচ্ছি। অপশান তো প্রচুর রয়েছে তোমাদের জন্য পাইল 1-এর মতোই, কিন্তু কোনো রকমভাবে যেরকমভাবে চাইছো সেরকমভাবে হচ্ছে না। অনেকে তোমরা তোমাদের যে মনের মানুষ রয়েছে তার সাথে বিয়ে করার মানে চিন্তায় রয়েছো। ওকে, আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি থেকে একটা অন্যরকম বলছে আর তোমরা অন্যরকম চাইছো, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম চলছে, সেক্ষেত্রে নিজেরাই ডিলে করছো, এরকম অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি পাইল নাম্বার 2। বাট তোমরা খুব তাড়াতাড়ি চাইছো এই মুহূর্তে।
খুব তাড়াতাড়ি নতুন একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য। তোমরা যারা স্পেসিফিক্যালি লাভ রিলেটেড মানে লাভ ম্যারেজ করতে চাইছো স্পেসিফিক্যালি, তো তোমাদের জন্য একটা নতুন বিগিনিং আমি খুব শীঘ্রই দেখতে পাচ্ছি। অ্যান্ড কম্প্রোমাইজ তোমাদের করতে হবে। তোমরা লাভ ম্যারেজ করো আর অ্যারেঞ্জ ম্যারেজ করো, ওকে, কম্প্রোমাইজটা তোমাদেরকেই বেশি করতে হবে। পাইল নাম্বার 2। অ্যান্ড তোমাদের এই সময় অবশ্যই হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, কারোর কাছ থেকে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। বিয়ে করার আগে অবশ্যই তোমরা মানে নিজেদেরকে ক্ষমা করবে এবং অন্যদেরকে ক্ষমা করবে অবশ্যই। অ্যান্ড বিয়ে করার আগে একটু ভালো করে কুষ্টি বিচার করে এবং ঠিকঠাক মানুষ মানে তোমার জন্য সেই মানুষটা ঠিক কিনা সেটা লাভ করো আর ম্যারেজ করো। এবং সেই ক্ষেত্রে যদি যে ক্ষেত্রে লাভ ম্যারেজ তোমরা করছো, ধরো সেই মানুষটাকে ভালোবাসো এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে, সেই মানুষটার মানে পুরোপুরি ব্যাপার জেনে মানে সেখানে কি রেমেডি করা যেতে পারে, কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, কোন জায়গায় কম্প্রোমাইজ করলে ঠিক হবে, সেই জিনিসগুলো কিন্তু ভেবে চিনতে তারপরেই কিন্তু বিয়ের ব্যাপারে এগোবে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। এবং এই মুহূর্তে আমি দেখছি না কোনো রকম, কারণ নো এসেছে তোমাদের জন্য এবং কার্ডও সেটাই বলছে ইউ আর রেডি, তোমরা রেডি। কিন্তু ব্যাপারটা হতে পারে যে তোমাদের যে পার্সন রয়েছে মানে যাকে তোমরা ভালোবাসো সেই মানুষটা রেডি না এই মুহূর্তে। এটা আমি অনেকের ক্ষেত্রে মানে পাচ্ছি মেসেজ। নো ম্যাটার তারা কি বলছে মুখে, তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি রেডি আছি বা কিছু, কিন্তু সেই মানুষটা রেডি না, ওকে। অ্যান্ড এই মুহূর্তে তোমাকে বলা হচ্ছে নো, তোমরা একটু ধৈর্য ধরো। তোমরা যদি এই সময় হয়তো বিয়ের কথা অনেকেই ভাবছো, কিন্তু এই সময়টা হয়তো তোমাদের জন্য বিয়ের জন্য ঠিক না। ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের বলা হচ্ছে নিয়ার ফিউচারে হবে, নিয়ার ফিউচারে তোমরা ডিসিশন নেবে। মানে স্টপ করা দরকার নেই, যারা কোনো সম্বন্ধ দেখছো বা যাই হোক যেভাবেই তোমরা চেষ্টা করছো, তো তোমাদের এই সময় স্টপ হওয়ার দরকার নেই। ফার্স্ট পাইলেও সেম মেসেজ ছিল যে স্টপ করার দরকার নেই, বাট তাদের বিয়েটা অনেক আগে মানে সামনে চলে এসেছে। স্টপ হওয়ার দরকার নেই। ইয়েস অফকোর্স তোমাদের বিয়ে হবে, এরকম ব্যাপার নেই বিয়ে হবে না, বাট হ্যাঁ তোমাদের এই সময়টা একটু ওয়েট করতে হবে এবং তোমাদের যে পাস্ট যে প্রবলেমগুলো রয়েছে সেই জায়গা থেকে নিজেকে বের করতে হবে। এবং উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, ওকে, নেক্সট কিছু উইকের মধ্যে তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে অনেকটা যে তোমাদের কোন পথে গেলে বেটার হবে। যারা কনফিউশনে রয়েছে যে হ্যাঁ অনেক অপশান রয়েছে, অনেকেই প্রপোজাল পাঠিয়েছে কোনটা কি করব, বা তোমাদের যদি লাভ রিলেশনশিপে থাকে তো সেখানে যদি কনফিউশন চলে যে কি হবে, এই মানুষটা ঠিক কিনা বা কিছু, এই জায়গাতে তোমরা একদম কনফার্ম হয়ে যাবে এবং নিয়ার ফিউচারে তোমাদের একটা বিয়ের একটা মানে হওয়ার চান্স আমি কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই সম্পর্ক সেটা তোমরা লাভ করো কি ম্যারেজ করো, সেখানে কম্প্রোমাইজটা কিন্তু তোমাদেরকেই বেশি করতে হবে, সেটা মাথায় রাখবে, ওকে। অ্যান্ড আমি দেখে নেবো যে তোমাদের বিয়েটা অ্যাকচুয়ালি যেটা বললাম, তোমাদের বিয়েতে কিছু বাধা হচ্ছে যেখানে তোমাদেরকে কিন্তু অনেকে ক্ষমা করার প্রয়োজন রয়েছে এবং কোনো সাইকিক পার্সনের কাছে কোনোভাবে হেল্প নেওয়ার কিন্তু খুবই দরকার রয়েছে, ওকে। কারণ এখানে অনেক মানুষের ইনভলভমেন্ট রয়েছে তোমাদের বিয়েতে। অনেকে কিন্তু টাকাও দিয়েছে কোনো রকমভাবে, তোমাদের আশেপাশের মানুষ হতে পারে, রিলেটিভস হতে পারে, যাতে তোমাদের এই বিয়েতে প্রবলেম হয়, বাধা হয়। মানে অনেক মানুষই আসে হয়তো তোমাকে দেখতে, কিন্তু সেরকমভাবে কারোর সাথে কথা মানে হয়ে ওঠে না, মানে লাস্ট পর্যন্ত আর যায় না, ওকে। তো আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের বিয়েতে টাকা পয়সার আদান প্রদানও হবে ভালো মতো, মানে কি বলে পণ দেওয়া নেওয়াটাও একটা আমি দেখতে পাচ্ছি। এটাও হয়তো অনেকের ক্ষেত্রে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা মানে এরকম হয়ে যায় যে পণ নিতে চাই বা কিছু, যে তোমরা যদি মেয়ে পক্ষ হও তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে, ওকে। বা তোমরা যদি ছেলে পক্ষ হয় তোমাদের হয়তো ডিমান্ড অনেক বেশি রয়েছে, সেই ক্ষেত্রে মেয়ে পক্ষের ডিমান্ডের সাথে তোমাদের হয়ে ওঠে না। তো এরকম জিনিস যেগুলো রয়েছে, টাকা পয়সার যে লেনদেনের ব্যাপারটা রয়েছে, সেই ক্ষেত্রে না নিজেদের যে ডিমান্ডটা রয়েছে সেটা একটু কম করো, ওকে। এটাও বলা হচ্ছে এখানে যে তোমাদের যে ডিমান্ডটা রয়েছে সেটা কম করো। এবং পণ যে প্রথা রয়েছে সেই পণ প্রথা যদি চিন্তাভাবনা রাখো, তোমরা ছেলের মা হও মেয়ের মা হও যেই হও না কেন, সেই জায়গা থেকে নিজেকে বের করে আনো, ওকে। সেটাও কিন্তু একটু ভেবে চিন্তে করবে। এবং তোমাদের ফ্যামিলিতে রিলেটিভস যারা রয়েছে, তারা কোনো পাস্ট এরকম কোনো পার্সন মানে একটু এজেড পার্সন, তারা কিন্তু এখানে কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করছে, ওকে। কারোর কথা শোনো না, নিজেদের যে বুদ্ধি রয়েছে সেটা দিয়ে কাজ করো। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কোনো রকম কোনো ভালো সম্বন্ধ আসতে পারে, ওকে। বিয়ে আমি বলছি না, বাট ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, ওকে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটু দেখবে, তোমাদের ইচ্ছে মতো কোনো সম্বন্ধ আসতে পারে এবং এখানে কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন তোমাদেরকে হেল্প করতে পারে এই জায়গাতে, ওকে। ইয়েস,
বাট খুব শীঘ্রই কোনো সম্বন্ধ আসছে এবং একটা বিয়ে হওয়ার চান্সও কিন্তু রয়েছে। কিন্তু তার আগে অবশ্যই যে মানে প্রবলেমগুলো রয়েছে, তোমাদের বাচ্চাতে থাকতে পারে, কোনো রকম দোষ থাকতে পারে, কোনো রকম প্রবলেম থাকতে পারে, সেগুলো কিন্তু ক্লিয়ার করার খুবই দরকার। আমি যেটা বারবার মেসেজ পাচ্ছি তোমাদের থেকে। ওকে, অ্যান্ড তোমাদের যেটা আমি পাচ্ছি, তোমাদের হচ্ছে অফকোর্স 9 মান্থ থেকে, ওকে 9 মান্থ থেকে তোমাদের অবশ্যই 10 ইয়ার্সের মধ্যে বিয়ে হওয়ার চান্স রয়েছে, নো ম্যাটার তোমরা যে বয়সেই রয়েছো না কেন। কারণ তোমাদের বিয়েটা অবশ্যই তোমাদের নিজের ওপর ডিপেন্ড করবে। অ্যান্ড তোমাদের যে বললাম যে ওয়ার্কগুলো করা দরকার আছে, সেগুলো করা দরকার রয়েছে। ওকে, অ্যান্ড আমি যেটা পাচ্ছি এখান থেকে, যে তোমরা যত তোমাদের ম্যারেজটাকে একটু ডিলে করবে, তত তোমাদের জন্য কিন্তু বেটার হবে। ওকে, অ্যান্ড বিয়ের আগে অবশ্যই মানুষটাকে জানা, 1-2 বছর জেনে তারপরে বিয়ে করা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। আদারওয়াইজ কিন্তু বিয়ের পর তোমরা প্রবলেম বেশি ফেস করবে। ওকে, ফাইল নাম্বার 2, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 3, তোমরা যারা এই গ্রিন কার্ডটা চয়েস করেছো, তো আমি দেখে নেব যে তোমাদের জন্য গ্রিন কার্ডটা, বা তোমাদের যাদের জন্য মার্চ, জুলাই বা অগাস্ট মাসে, তোমাদের জন্য যে তোমাদের বিয়ে কবে হতে চলেছে। এরকম হতে পারে তোমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে এবং তোমাদের একটা অলরেডি বাচ্চা রয়েছে, যেটা আমি পাচ্ছি মেসেজ এখান থেকে। ওকে, এবং তোমাদের বিয়ে যেটা হবে সেটা একটু দূরে হবে, যেটা আমি পাচ্ছি তোমাদের যে বাড়ি রয়েছে তার থেকে দূরে হবে। অনেকের ক্ষেত্রে কোনো লং টার্ম কোনো রিলেশনশিপ রয়েছে, সেখানে তোমাদের বিয়ে হতে চলেছে, মানে হবে। ওকে, কারণ স্টেবল কোনো তোমাদের জায়গা রয়েছে, সেখানে বিয়ে হবে। খুব ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ আমি যেটা পাচ্ছি তোমাদের থেকে। ওকে, তোমাদের যে ম্যারেজটা রয়েছে সেটা কিন্তু খুব প্রোটেক্টেড ওয়েতে হবে। আমি যেটা ফিল করতে পারছি, হয়তো তোমাদের ম্যারেজে খুব একটা বেশি মানুষের সমাগম হবে না, জাস্টিস তো তোমাদের কোর্ট ম্যারেজ হওয়ার চান্স বেশি, পাইল নাম্বার 3। ওকে, অনেকের ক্ষেত্রে কোর্ট ম্যারেজ হওয়ার চান্স বেশি। স্পেসিফিক্যালি তোমরা যদি অলরেডি ম্যারিড ছিলে এবং তোমাদের ডিভোর্স হয়ে গেছে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ আর নেই এই পৃথিবীতে, এবং তোমাদের বাচ্চা রয়েছে, ওকে, সেই ক্ষেত্রে তোমরা মানে সিঙ্গেল, তোমরা উইডো, ওকে, বিধবা হতে পারো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোর্ট ম্যারেজ হওয়ার চান্সটা আমি বেশি পাচ্ছি। 10 অফ কাপস অ্যান্ড 10 অফ পেন্টিকেলস, যেটা আমি ফার্স্টেই ফিল করতে পারছিলাম যে তোমাদের বিয়ের পর টাকা পয়সা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। নো ম্যাটার সেটা তোমাদের নিজেদের বিজনেস বা জব ভালোভাবে চলবে, বা তোমাদের স্পাউসের যে কোনোভাবে আর কি, টাকা পয়সা খুব প্রচুর পরিমাণে আসতে চলেছে, মানে আসবে আর কি, যেটা পাচ্ছি আমি। হয় না, বিয়ের পর লোকে বড়লোক হয়ে যায়, সেরকম আর কি। তো সেই ক্ষেত্রে যেটা পাচ্ছি যে তোমাদের মানে তোমাদের এই সকল টাকা পয়সা থেকে অনেকের হার্ট ব্রেক হয়ে যাবে, যারা তোমাদের এই ম্যারেজটা বা এই যে কোনো সম্পর্ক মেনে নিচ্ছিল না, সমাজ মেনে নিচ্ছিল না, এরকম অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। এটা এরকম সেম জেন্ডারের কোনো রিলেশনশিপও হতে পারে, নো ম্যাটার, কারণ সবাই দেখছো তোমরা, তো সেক্ষেত্রেও অনেকের হার্ট ব্রেক হয়ে যাবে। অ্যান্ড তোমাদের বিয়েটা খুব সুন্দর স্মুথলি এগোবে। ওকে, নো ম্যাটার যতটা হার্ট ব্রেক তোমরা মানে হয়ে গেছে, তোমাদের হয়ে গেছে, যতটা তোমরা খারাপ সময় দেখেছো, দেখে নিয়েছো। ওকে, এটা যে সবার ক্ষেত্রে যে হাজব্যান্ড মারা গেছে তোমরা উইডো তা না, হাজব্যান্ড বা ওয়াইফ, এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে, তোমাদের কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। ওকে, লং টার্ম কোনো রিলেশনশিপ। ওকে, কারণ সবাই দেখছো যারা রিলেশনশিপে রয়েছে, ওটা লাভ ম্যারেজ অনেকের ক্ষেত্রেই পাচ্ছি। ওকে, আর যারা অ্যারেঞ্জ ম্যারেজের চান্সটা এই পাইলটা আমি কম পাচ্ছি। ওকে, কারণ তোমাদের ইচ্ছে কোনোভাবে পূরণ হচ্ছে, অ্যান্ড তোমরা হয়তো কোনো রকম ম্যানিফেস্টেশনও করেছিলে, তো সেই ম্যানিফেস্টেশন তোমাদের পূর্ণ হতে চলেছে। ওকে, একদম শিওর তোমাদের জন্য। সো দেখে নেব আমি, যে কোনো সিচুয়েশনে তোমরা রয়েছো এই সময়, হয়তো এরকম অনেকের ক্ষেত্রে যে তোমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তো সেই সিচুয়েশনটা তোমাদের ইমপ্রুভ হবে। তোমাদের এই সময় লেট গো করার দরকার রয়েছে, পাস্ট যে কোনো ট্রমা, পাস্ট যে কোনো জিনিস। ওকে, ফরগিভনেস তোমাদেরও ফরগিভ করা দরকার রয়েছে, যা যা ঘটেছে তোমার সাথে নিজেকে ফরগিভ করা। তোমরাও হয়তো একটা ট্রমাটাইজড যে পাস্ট রয়েছে সেটা থেকে তোমরা বেরিয়ে এসেছো। ওকে, রিসেন্ট বেরোচ্ছ অনেকে, আর অনেকে বেরিয়ে এসেছো। অ্যাবান্ডেন্স, যেটা বললাম, টাকা পয়সা প্রচুর হতে চলেছে, এবং এটা তোমার কাছে হয়তো অনেক অপশানও থাকবে, প্রচুর অপশান থাকবে, দেখতে পাচ্ছ। ইটস আপ টু ইউ, এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কখন বিয়ে করবে এবং কাকে বিয়ে করবে, কারণ এটা তোমার উপর ডিপেন্ড করছে পুরোপুরি। ইউ আর রেডি, তোমরা রেডি এই মুহূর্তে। ওকে,
টাইমলেস রিডিং অবশ্যই, যে সবাই রেডি তা না, অনেকে যারা যারা মানে ফরগিভ করে দিতে পেরেছো এই মুহূর্তে, ওকে, পাস্ট যে হার্ট ব্রেক রয়েছে তোমাদের সেখান থেকে বেরিয়ে এসেছো, সেখান থেকে, তো সেই হিসেবে তোমাদের তোমরা রেডি। অ্যান্ড তোমাদের এখন চিন্তা করার কিছুই নেই। বিয়ে নিয়ে যদি চিন্তায় থাকো যে আমরা যাকে চাইছি বা যেটা ভাবছি সেটা হবে কি না, অফকোর্স হবে, ওকে, তোমাদের চিন্তা করার কিছু নেই এবং তোমাদের পারফেক্ট টাইমে হবে, ওকে। এখানে কোনো স্পেসিফিক কোনো টাইম আমাকে বলছে না, পারফেক্ট টাইম হতে পারে, এটা তোমরা নিজেরাও জানো, বা তোমরা এরকম হতে পারে যে তোমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে যে আমরা এই সময় বিয়ে করব বা আমাদের এরকম ইচ্ছে রয়েছে, এরকম যদি থেকে থাকে তো সেটা তোমাদের জন্যই হবে। তোমরা যদি এখনই বিয়ে করতে চাও তো তোমরা সেটা করতে পারো, কারণ ইটস আপ টু ইউ, তোমরা দেখলে ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে, ওকে। অ্যান্ড অনেকেই হয়তো হতে পারে এই পাইলটা তোমরা চয়েস করেছো মানে জাস্ট কনফার্মেশনের জন্য, জাস্ট দেখার জন্য যে হ্যাঁ, কারণ তোমরা খুব সর্টেড, হয়তো তোমরা বিয়ে কাকে করবে বা কীভাবে করবে, কখন করবে, ওকে, সেই হিসেবে। তো অনেকের তাড়াতাড়িও হতে পারে, অনেকের দেরিতে হতে পারে, কারণ ইটস আপ টু ইউ। তাও আমি দেখে নেবো একবার যদি বলে যে তোমাদের জন্য টাইমিংটা। তো তোমাদের যেটা আমি পাচ্ছি, 8 মান্থস মানে 8 মাস থেকে তোমাদের 8 মান্থস টু 12 ইয়ার্স এরকম কিছু পাচ্ছি, ওকে, 12 বছরের মধ্যে, ওকে। কারণ এটা ডিপেন্ড করবে সবার ক্ষেত্রে, সবাই দেখছো। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 3, তোমরা যারা এই ফেদারটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অক্টোবর বা নভেম্বর মাসে, তো দেখে নেব তোমাদের বিয়ে কবে হতে চলেছে বা তোমাদের বিয়ে আবার কবে হবে, ওকে। অনেকেই বিয়ে নিয়ে চিন্তায় রয়েছো, ওকে, বিয়ে নিয়ে মানে বিয়ে হচ্ছে না বা বিয়েতে কোনো রকম বাধা, ওকে। এই পাইলে তোমাদের হয়তো 2 বা তার অধিকও বাচ্চা থাকতে পারে, ওকে। এই সময় যে পজিশন দেখছি, এই পজিশনে তোমরা প্রচুর পরিমাণে শত্রুদের দ্বারা ঘিরে রয়েছো এবং প্রচুর ফাইট করতে হচ্ছে, ওকে। অনেকে হতে পারে এক্স এবং প্রেজেন্ট নিয়ে খুব জাগেল করছো, জাজমেন্ট, ওকে। তো আমি যেটা পাচ্ছি তোমাদের পাইল থেকে, যে তোমাদের বিয়ে মানে বেঁধে দেওয়া হয়েছিল, বিয়ে তোমাদের কোনোভাবে হয়নি, আটকে দেওয়া হয়েছিল, বা এরকমও অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের আগে যে বিয়ে হয়েছিল অলরেডি, তো সেই ক্ষেত্রে তোমাদের মনের মানুষের সাথে বিয়ে দেওয়া হয়নি কোনো রকমভাবে, তোমরা কোনো মানুষকে ভালোবাসতে অ্যান্ড বা তোমাদের অন্য কিছু ব্যাপার ছিল, তোমরা চাইছিলে না অন্য কাউকে যাইতে, তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে তোমাদের ফ্যামিলি কোনোভাবে অন্য কারোর বিয়ে দিয়েছিল এবং সেই বিয়েটা তোমরা কোনোভাবে টেকাতেও পারোনি, সেই বিয়েটা চলেও নি, ওকে। অ্যান্ড তারপরে তোমরা হয়তো ডিভোর্সড, ওকে, বা উইডো, তোমরা যাই হতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা আবার তোমাদের যে পাস্ট লাভ তার কাছে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করছো বা কিছু, এবং সেটাতেও প্রচুর মানুষ কোনোরকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, এটা একটা সিনারিও আমি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে প্রচুর মানুষ রয়েছে যারা তোমার বিয়ে ভাঙিয়ে দিচ্ছে, কোনোভাবে বিয়ে হতে দিচ্ছে না, এবং স্পেসিফিক্যালি কোনো নেগেটিভ ওয়ার্ক করে তোমাদের বিয়ে হতে দিচ্ছে না, ওকে। এটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো আমি যেটা পাচ্ছি যে তোমরা যে বেঁধেছিলে, যে বাঁধনটা তোমাদের করা হয়েছিল বিয়ের এরিয়াতে, মানে বিয়ে মানে যাতে না হয়, সেই যে কাজটা যারা করে রেখেছিল, তো সেই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমাদের ফিউচারে একটা স্টেবল ম্যারিড লাইফ হতে চলেছে, নো ম্যাটার সেটা মানে কতটাই মানুষ আটকে দিক না কেন, ওকে। তোমাদের রিলেশনশিপে প্রচুর প্যাশন থাকবে, যেটা আমি পাচ্ছি কোনোরকমভাবে, ওকে। অ্যান্ড যেটা বললাম তোমাদেরও পাইল নাম্বার 4, কোনো সাইকিক পার্সনের কাছ থেকে কোনোরকমভাবে হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, ওকে। এটা একটা গাইডেন্স তোমাদের জন্য, কারণ তোমাদের কোনোরকমভাবে বিয়ে বন্ধনের কোনো কাজ করা হয়েছে, ওকে, যার ফলে এই জিনিসটা কোনোরকমভাবে আটকে রয়েছে। তোমাদের 1 বছর এখনও লাগবে এই যে কাজ রয়েছে সেই কাজ উঠতে, ওকে। এবং 1 বছর পরেই কোনো কিছু সম্ভব, তার আগে কিন্তু এখন হবে না। যে জিনিসগুলো হয়ে গেছে সেই জায়গা থেকে তোমরা রিকভার করবে, তোমাদের চিন্তা করার কিন্তু কিছু নেই, ওকে। তোমরা সঠিক মানুষের সন্ধান পেয়েও যাবে এবং
এই সিচুয়েশন থেকে বেরিয়েও যাবে। ট্রাস্ট রাখো ইউনিভার্সের ওপর এবং নিজের ওপর, অ্যান্ড এঞ্জেলদের ওপর। তোমরা এঞ্জেলদেরকে বিশ্বাস করলে অবশ্যই এঞ্জেলদেরকে থ্যাঙ্কস জানিও। বাটারফ্লাই তোমরা দেখতে পাচ্ছ এই কার্ডে। ওকে, তোমাদের বিয়ে অবশ্যই হবে, দেখতেই পাচ্ছ অনেকগুলো বাটারফ্লাই, প্রজাপতি। তো অবশ্যই তোমরা প্রচুর প্রজাপতি দেখবে যখন তোমাদের বিয়ে মানে কাজটা উঠে যাবে এবং বিয়ের জন্য তোমরা অনেকটা এগিয়ে যাবে। ওকে, সো তোমরা হেল্প পাবে, অবশ্যই হেল্প পাবে। তোমাদের হেল্প নিয়ে নেওয়ারও প্রয়োজন রয়েছে। যারা এখনও ভাবছো যে হেল্প নেবে, তো তোমরা অবশ্যই কিন্তু হেল্প নিয়ে নিও। ওকে, তোমাদের এই যে জায়গা রয়েছে এই জায়গা থেকে তো অবশ্যই বেরিয়ে এসে মানে এটা ঠিকঠাক ম্যারিড লাইফ পাওয়ার জন্য এই জিনিসটা করতে হবে। ওকে, সো দেখে নেবো তোমাদের জন্য। দেখলাম 1 বছর পর অবশ্যই যা হওয়ার হবে। তো কতদিনের মধ্যে তোমাদের বিয়ে হওয়ার চান্স রয়েছে, দুটো কার্ডই আমি দেখব। ওকে, সো যেটা দেখছি তোমাদের কোনোভাবে 10 উইক, ওকে 10 উইক থেকে 17 ইয়ার্সের মধ্যে। ওকে, তোমাদের টাইম স্প্যানটা অনেকটা বেশি, কারণ তোমাদের অনেকটা এই জায়গাতে কাজ করতে হবে। যেটা সবার ক্ষেত্রে পাচ্ছি যে 1 বছর তো অবশ্যই তোমাদের এখানে লাগবে এই জায়গা থেকে বেরোনোর জন্য। ওকে, অনেকে যাদের ডিলে চলছে, স্পেসিফিক্যালি ডিলে চলছে। ওকে, তো এবং তোমরা বুঝতেও পারছো যে সম্পর্কে কখনো তোমাদের অনেকে টুইন ফ্লেম হতে পারে, নো কন্ট্যাক্ট চলে, কখনো কথা হয় কখনো হয় না। যদি এরকম সিচুয়েশন চলে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কানেকশনটাকে হিল করার প্রয়োজন রয়েছে। স্টার কার্ড অবশ্যই হিলিংকে ডিনোট করে, এবং তোমাদের কোনো গ্রহ নক্ষত্রের কোনো পজিশন তোমাদের দেখার প্রয়োজন রয়েছে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি তোমরা কোনো রকমভাবে হেল্প নেওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা খুব চিন্তায়ও রয়েছো তোমাদের বিয়ে নিয়ে। তোমাদের যদি বাচ্চা থেকে থাকে অবশ্যই মানে ডিভোর্সি হওয়া বা কিছু, সেক্ষেত্রে তোমাদের বাচ্চার জন্য খুব চিন্তায় রয়েছো যে হ্যাঁ একটা মাদার বা ফাদারের খুবই প্রয়োজন তোমাদের এই মুহূর্তে, সেটাও তোমরা ফিল করছো। বাট হ্যাঁ অবশ্যই নিউ বিগিনিং একদম তোমাদের রয়েছে। নিউ বিগিনিং খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে, এবং টাকা নিয়েও যদি চিন্তায় থাকো তোমরা, তো তোমাদের খুব ওয়েলদি কোনো পার্সনের সাথেই কিন্তু বিয়ে হবে, এবং স্টেবল কোনো পার্সন হবে যে তোমাদের সাথে থাকবে এবং তোমাদের হেল্প করবে কোনো রকমভাবে যে সিচুয়েশনে তোমরা স্টাক রয়েছো এই মুহূর্তে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে তোমাদের। ওকে, সো আমি যেটা পাচ্ছি যে তোমাদের কিন্তু সময় লাগবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কার্ডগুলো বেশিরভাগ পেন্টিকলস কার্ড তোমাদের জন্য এসেছে। স্টেবল রিলেশনশিপ হবে, বাট একটু টাইম লাগবে। তো তোমরা অবশ্যই যদি এটা স্পিড বাড়াতে চাও, ওকে, কারণ একটা নতুন বিগিনিং স্টার্ট হচ্ছে, তোমরা যদি এটাকে চাও যে তাড়াতাড়ি করতে, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি তোমরা কোনো রকম রেমেডিস করতে পারো। ওকে, সেটার হেল্প তোমরা নিতে পারো, কারণ প্রত্যেকের যে বিয়ে হওয়ার ব্যাপার আছে সে বিয়ে সেই টাইমেই হবে। ওকে, এবার যখন সে বুঝতেই পারবে যে হ্যাঁ আমার এবার বিয়ের মানে সময় হয়ে এসেছে বাট কিছু হচ্ছে না, তখন সে নিজেই চলে যায়, যে যেখান থেকে হেল্প পাবে হেল্প নিয়ে নেয় এবং সেই রেমেডিসগুলোও করে, এবং সেক্ষেত্রে এভাবেই হয়ে যায়। ওকে, তো ওরকম কোনো ব্যাপার নেই যে সময় বিয়ে হবে মানে বলছে যখন তাহলে ডিলে হবে, ডিলে ফিলে নেই। তোমার যে সময় আছে, এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমের মধ্যে তোমার প্রত্যেকের এক হবে না, অনেকে দেখছো প্রত্যেকের আলাদা টাইমে বিয়ে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই সময় ব্যাপার হয়ে গেছে, এবার আমি বুঝতে পারছি যে কী গণ্ডগোল চলছে আমার লাইফে বা কিছু, এবং আমাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তো আমার কারোর হেল্প নিতে হবে, এবং তোমরা এক্স্যাক্ট মানে সেম টাইমেই তোমরা কারোর কাছ থেকে হেল্প নেবে। আর যদি তোমরা আগে চলে যাও সেক্ষেত্রে কী হবে, সেই রেমেডিস কাজ করে না অনেক সময়, এটাও হয়। ওকে, এবার ভগবানের কৃপা থাকলে মিরাক্কেল ঘটতেই পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।